আমরা সমস্ত কৃষিবিদ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃষিবিদ ঐক্য পরিষদ সেই প্ল্যাটফর্ম থেকে 5 দফা দাবি নিয়ে এখানে এসেছি আমরা। আমাদের প্রথম দাবি, প্রচলিত ভর্তি পরীক্ষা নিয়ে কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অর্জনের সুযোগ রাখা যাবে না। অর্থাৎ যদি সরকার স্বতন্ত্র কোনো কাঠামো তৈরি করতে চায়, তাদের জন্য স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয়, সেটি উচ্চশিক্ষার জন্য সরকার সেটি করতে পারে, কিন্তু যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে আসলে কোনো তথাকথিত আমরা যেভাবে পরীক্ষা দিই প্রচলিত ভর্তি পরীক্ষা, সেটি ছাড়া ভর্তির কোনো সুযোগ রাখা যাবে না। আমাদের দ্বিতীয় দাবি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। অর্থাৎ নবম গ্রেড আমরা জানি এটা ফার্স্ট ক্লাস অফিসার, এখান থেকে শুরু হয়। এখানে যদি কেউ ভর্তি হতে চাই অবশ্যই তাকে আমাদের যে নিয়োগ পরীক্ষা হয় সেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসতে হবে, পদোন্নতি হয়ে আসার কোনো সুযোগ নাই। এবং দশম গ্রেডের পোস্টসমূহ গ্যাজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে। আমরা আরও বলতে চাই, বিএডিসি সহ, আই রিপিট, বিএডিসি সহ বিভিন্ন জায়গায় ডিপ্লোমার একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে, যেখানে দেখা যায় তারা তাদের যে ডিপ্লোমা রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে ওই সেক্টরটা পুরোপুরি কুক্ষিগত করে রেখেছে, যার কারণে ওই সেক্টরে কৃষিকাজ সঠিকভাবে সামনের দিকে আগাতে পারছে না। আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং নবম গ্রেডে কোনোভাবেই পদোন্নতি কোনো সুবিধা রাখা যাবে না। এক্ষেত্রে এর দ্বারা আসলে কৃষিকাজটা সামনের দিকে আগাবে। আমাদের তৃতীয় দাবি, দশম গ্রেডের উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সমমান যে চাকরিগুলো রয়েছে এক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে অনার্স যারা গ্র্যাজুয়েট তারা আসলে 13 গ্রেড থেকে আবেদন করতে পারে। তো কৃষিকাজকে আরও উন্নত করার জন্য আমরা বিশ্বাস করি কৃষিবিদদের থেকে বেশি ভালো আসলে কেউ বুঝবে না দেশের কোন ক্ষেত্রে কাজ করা প্রয়োজন, কীভাবে সেক্টরটাকে সামনে আগানো যায়, আমার দেশে কীভাবে নতুন করে উদ্যোক্তা তৈরি করতে, প্রতিটি ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করতে পারবে আমাদের কৃষিবিদরা। তাই আমরা মনে করি দশম গ্রেডের এই যতগুলো চাকরি রয়েছে এই চাকরিগুলো বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। যার মেধা আছে সেই জন্য চাকরিতে পাই, কোনো কোটা চলবে না। জুলাইয়ের পরবর্তীতে, যে জুলাই আসলে কোটা নিয়ে শুরু হয়েছিল, সেই জুলাইয়ের পরবর্তীতে শুধুমাত্র মেধার পক্ষে অবস্থান হোক, আমাদের কোনো কোটা দিয়ে নতুন করে অবস্থান হবে না। আমাদের পরের যে দাবি সেটি হচ্ছে 4 নম্বর, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাই ডিপ্লোমা কিংবা কারিগর যারা রয়েছে এরা বিভিন্ন জায়গায় কৃষিবিদদের টাইটেলটি ব্যবহার করে, ডিপ্লোমা কৃষিবিদও বিভিন্ন জায়গায় ব্যবহার করে, যার কারণে এলাকাগুলোতে যখন সঠিক যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন বা যে ডিসিশনগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে পারে না, যার কারণে নিজেদের তারা কৃষিবিদগুলো দাবি করে আলটিমেটলি কৃষিবিদদের সুনাম নষ্ট হয়। এই জন্য অবশ্যই কৃষিবিদ টাইটেল ব্যবহার করার জন্য কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক হতে হবে, এর বাইরে কেউ এই কৃষিবিদ টাইটেল বা প্রত্যয় ব্যবহার করতে পারবে না। আমাদের পরের দাবি 5 নম্বর, যে কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষককে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনেই রাখতে হবে। অর্থাৎ কৃষিক্ষেত্রে সব থেকে ভালো কে জানে, একজন আমলার থেকে একজন কৃষিবিদ ভালো জানে কৃষিক্ষেত্রে কোন জায়গায় কাজ করা প্রয়োজন। একজন আমলা আসে কখনোই হতে পারে না। আমরা বিগত সময় দেখেছি যে আন্তঃকাটার বৈষম্য নিয়ে বহুত আন্দোলন হয়েছে, এই ক্ষেত্রে আমলারা কিন্তু সেখানে কলকাঠি নাড়ে সেটা কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আবার আমরা দেখতে পাচ্ছি এইখানেও তারা আমলারা চেষ্টা করতেছে যে এই প্রতিষ্ঠানগুলোকে কৃষির বাইরে নিয়ে নিজেদের মধ্যে স্বতন্ত্র কোনো কাঠামোর মধ্যে তৈরি করার, এর দ্বারা তারা নিজেদের পাওয়ার হোল্ডটাকে বাড়াতে যাচ্ছে এবং আমরা ভয় করি তারা কুক্ষিগত করে কৃষিকাজ থেকে জিমে দেওয়ার চেষ্টা করছে। যদি হাসিনার কোনো লেসপেন্সার কিংবা সুবিধাভোগী এর মধ্যে থাকে অনতিবিলম্বে সেগুলোকে বের করে তদন্ত করতে হবে এবং ডিআইতে কর্মরতদের পদবি হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, বর্তমানে যেটি আছে কৃষি সহকারী অফিসার। আমরা বলতে চাই আমাদের যে 5 দফা দাবি, এই দাবিগুলা আমরা জানিয়েছি আগামী 3 কার্যদিবসের মধ্যে এটিকে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যেটি বলেছি যে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার সম্পর্কিত যে দাবিটি দিয়েছি এটি আগামীকালকের মধ্যেই এটিকে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা চাই আগামীর দেশ আমাদের সুন্দরভাবে এগিয়ে যাক। সামনে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে বাংলাদেশ যদি উন্নত হতে চায়, বাংলাদেশ যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে আগাতে চায়, এখানে কৃষিকে উন্নত করা ছাড়া কোনো উপায় নেই। কৃষিকে উন্নত করার জন্য মেধাবীদের সামনে আসতে হবে।